গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। অরুণাচল ট্রিপে আজকে আমাদের নবম দিন, আর আজকের তারিখ হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। হ্যাঁ, গতকাল রাত্রে একটা কিন্তু খুব স্ট্রাগল করে এসে আমরা পৌঁছেছি হচ্ছে এই শান্তি ভ্যালির খাসো হোমস্টেতে। আর এই পর্বে এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই খাসো হোমস্টে ট্যুর আর রুম ট্যুর। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। খুব ছবির মতন সুন্দর এই শান্তি ভ্যালি। আর এই হোমস্টেতে যখন আপনারা স্টে করবেন তখন সবার প্রথমে একটা বড় গেট পড়বে। এখানটা দিয়ে চলে আসার পর প্রশস্ত একটা পার্কিং, যেখানে আমাদের গাড়ি আর আমাদের রাইডার্সদের বাইকগুলো কিন্তু পার্ক করা রয়েছে। এখানে আপনারা পার্ক করে নিশ্চিন্তে কিন্তু ঘরগুলোতে ঘুমাতে যেতে পারবেন। আর বাঁহাতে দেখুন একটা টিনের সেট দেওয়া রয়েছে, টেবিল চেয়ার বসানো আছে। এখানে চাইলে আপনারা কিন্তু বনফায়ার করতে পারেন, আর এখানে এই বারবিকিউয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট এরা করে রেখেছে। আর সাজানো গোছানো প্রচুর সুন্দরভাবে ফুলের টপ টপ দিয়ে সাজানো রয়েছে। এই জায়গাটায় হচ্ছে এই হোমস্টের একটা কমন ব্যালকানি, যেখানে আমাদের তিতলি বসে এখন ফোন ঘাটছে, মানে নেট কিন্তু এখানে নেই। এটা বলার জন্যই তিতলিকে আপনাকে দেখালাম, কারণ হচ্ছে অন্তর্জাল পরিষেবা থেকে একদম বাইরে থাকবেন, প্রকৃতির মধ্যে নিরিবিলি নিজের মতন করে নিজেদের বন্ধুদের সাথে। এবার চলুন রুমগুলো দেখে নিই। দরজা দিয়ে ঢুকেই আপনাদের সবার প্রথমে চোখে পড়বে একটা কমন এরিয়া। এখানে সোফা রয়েছে, আপনারা এখানে বসে বন্ধু বান্ধবরা কিন্তু একটা খোশ গল্পে মেতে উঠতে পারেন। আর এটাই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স করে ফেলতে পারেন। আর এই কমন এরিয়ার চারপাশে রয়েছে, মানে দুপাশে আর কি রয়েছে 4টে রুম। হ্যাঁ, এই হোমস্টেটা 4টে রুম নিয়েই তৈরি রয়েছে। নট অনলি ডাইনিং এরিয়া, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা মিনি বারেরও ব্যবস্থা রয়েছে। যদি আপনারা কেউ অ্যালকোহল কনজামশন করতে চান তাহলে কিন্তু এখান থেকে ওনাদেরকে বলে করতে পারে। তবে বিধিবদ্ধ সতর্কীকরণ, অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। এবার চলুন রুমগুলোকে দেখিয়ে দিই। সমস্ত রুমগুলোর কিন্তু বেসিক অ্যামিনিটিস বা ইন্টেরিয়ার একই রকম। আমি আপনাদেরকে একটা রুম তুলে ধরছি। রুমে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়বে একটা কিং সাইজের বেড, মানে এখানে দুজন অ্যাডাল্টই থাকতে পারবেন, বাচ্চা কিন্তু থাকার কোনো অপশান নেই। তবে 3 বন্ধু আসলে এনারা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করে। এছাড়া রুমে দেখুন এনাফ প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, এখানে মোবাইল চার্জ হচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারছেন কিন্তু আপনারা আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে চার্জ দিতে পারবেন। আর ঘরে এখানে একটা টেবিল রয়েছে আর একটা বসার জন্য জায়গা রয়েছে। ছিমছাম বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবার চলুন এই রুমের অ্যাটাচ টয়লেটটা দেখে নিই। টয়লেটে ঢুকেই যেটা আপনাদের চোখে পড়বে একটা WC মহারাজা সিট, এখানে জেট শাওয়ার রয়েছে। আর এটা হচ্ছে বাথিং এরিয়া, এখানে বালতি, মগ, কল সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপরে রয়েছে ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপরে মিরর, আর তার উপরে রয়েছে কিন্তু গিজার, তার মানে আপনারা এখানে গরম জলের ফেসিলিটিও পাচ্ছেন। এইবার কাজের কথায় আসছে, সেটা হচ্ছে যে এই হোমস্টে টেরিফ কীরকম আছে, মানে আপনাদের কতটা পকেট খসবে। দেখুন এখানে দুরকমভাবে আপনারা রুম বুক করতে পারেন, একটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট, একটা হচ্ছে উইদাউট ব্রেকফাস্ট। যদি আপনারা উইথ ব্রেকফাস্ট করেন তাহলে কিন্তু এখানে পার রুম 2200 টাকা করে নেওয়া হবে। আর যদি আপনারা উইদাউট ব্রেকফাস্ট করেন সেক্ষেত্রে কিন্তু 1800 টাকা করে পড়বে পার রুম। বাট যিনি অনার আছেন তাকে একটু কথাবার্তা বলে বার্গেনিং করে কিন্তু আপনারা আমাদের মতন 1600 টাকায় পার রুম নিয়ে নিতে পারবেন। তবে এর ভেতরে কিন্তু লাঞ্চ বা ডিনার এগুলো কোনো কিছু ইনক্লুড নেই। আর কিভাবে বুক করবেন সেটা আমি আপনাদের জন্য স্ক্রিনে ওনারের ফোন নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, তিতলির কিন্তু একটা ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, সেটা কিন্তু ফলো করবে। ওর চ্যানেলের যেটা সেটা তিতলি নিজের মুখেই বলে। চ্যানেল বলতে আমি সেইভাবে তো ব্লগ করিনি, প্রচুর ঘোরা হয়ে গেছে, বাট আমি এই অরুণাচল দিয়ে স্টার্ট করছি ছোট ছোট রিলস হিসাবে। অপুদার মতো পরিপক্ক হতে অনেক 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 সময় লাগবে, তবে চেষ্টা করছি, দেখা যাক, তোমরা সাথে থেকো। আর অপুদার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করে দাও, কমেন্টস করো, আমরা এইভাবেই এগিয়ে চলবো। তোমরা আমার চ্যানেল যদি দেখতে চাও তোমরা অবশ্যই ফেসবুক পেজে রনিতা ভট্টাচার্য বলে সার্চ করবে, আর ইনস্টাগ্রামে ভট্টাচার্য রনিতা বলে আছে। ফেসবুকে গেলেই ইনস্টাগ্রাম আইডিটা তোমরা পেয়ে যাবে, রনিতা ভট্টাচার্য একটাই নাম। হ্যাঁ, আর একটা কথা আমি একটা বলি, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রনিতা কিন্তু বিভিন্ন হাই অল্টিটিউড
যে পাসগুলো আছে বা হাই অল্টিটিউড যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু খুব ডান্সিং পারফরমেন্স করে, এবং এই ডান্স পারফরমেন্সের উপর বেস করে কিন্তু দিদি নাম্বার ওয়ানে গেছিল, এবং এ কিন্তু দিদি নাম্বার ওয়ান আমাদের ক্ষেত্রে না, আমার বোন, কিন্তু ও আপনাদের সবারই ক্ষেত্রে কিন্তু দিদি নাম্বার ওয়ান। চলুন টাটা, ওকেও সাপোর্ট করুন, আমাদেরকেও ফলো করুন, দেখুন সবারই ভালো লাগবে। এই ছিল আমাদের খাসো হোমস্টের গল্প। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা। আর তিতলি কিন্তু একটা স্মাইল দিচ্ছে, টাটা বলে দে।